ফড়িং ঠিকই বলছে, তবে বাবা তুই একবার একটা ধাক্কা খেয়েছিস তো, মনটাকে কিন্তু প্রস্তুত করে আবার যাস, যাতে যে কোনো রকম ধাক্কাকে মোকাবিলা করতে পারিস আর কি। দেখিস বাবা, বাবা তো সেই মনের জোরটা আছে তো, যেটা ফড়িং এর আছে, তোরও আছে না? দেখ বাবা, তুই আর কোনো কষ্টের মধ্যে দিয়ে যা, সেটা আমি চাই না আর বাবা। কেন পারবেন না উনি জ্যাঠাই? অবশ্যই পারবেন। আমি কালকেই ওনাকে নিয়ে যাব। আর আমার বিশ্বাস উনি একবার খেলার জায়গায় ফিরলেই নিজের মনের জোর আবার খুঁজে পাবেন। আসলে কি বলতো জ্যাঠাই, আমরা তো খেলোয়াড়। আমাদের জীবনে যতই ঝড় আসুক না কেন, একবার ওই খেলার ময়দানে নামলেই না মনে হয় যে কখন জিতবো। ওই অনুভূতিটা একেবারে আলাদা, একেবারে অন্যরকম, কাউকে বলে বোঝানো যায় না, তাই না অর্জুন বাবু? হ্যাঁ বাবা, এইভাবে সব সময় দুজনের পাশে দাঁড়াস, একে অপরকে সাহায্য করিস, যাতে দুজনের স্বপ্নই এগিয়ে যেতে পারে, তোরা সফল হতে পারিস। সফল হবি বাবা, হবি। তোমাকেই ভালো লেগেছে, তোমাকেই ভালো লেগেছে, তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্থান। আমার আধার দিনলিপি জুড়ে জেলে দাও তুমি আলো, আরো ভালো আরো ভালোবেসে তুমি উঠোন সাজিয়ে দাও। তোমার আদর আলগোছ করে মায়া ভরা চোখে ঢালো, আরো আলো আরো আলো রঙে তুমি এ মাটি রাঙিয়ে দাও। যেন আমার ভাঙায় জানালার ফাঁকে তোমার আলো ছোঁয়া লেগে থাকে। বাড়ি ফিরে এসে তোমারই আঁচলে ক্লান্তির অবসান। তোমাকে ভালো লেগেছে, তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্থান। তোমাকেই মনে ধরেছে, তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন। প্রেমের গান কই ফড়িং, ফড়িং বাজার করে নিয়ে এসছি, দেখো।
বস। ও জ্যাঠাই, এটা কি? এত তো অর্ধেক জিনিস নেই। আপনি না, এই জন্যই এটা হয়েছে। একবার লিস্টটা দেখুন তো, এর মধ্যে অর্ধেক জিনিস নেই। কি এনেছেন আপনি? আপনার যা যা ইচ্ছা হয়েছে আপনি নিয়ে চলে এসেছেন, তাই তো? এখানে আসুন, এখানে আসুন, তাড়াতাড়ি আসুন। এগুলো কি? এগুলো কি? কিচ্ছু নেই তো এর মধ্যে। আপনি কি কি আনেননি দেখুন। পেঁয়াজ নেই, গাজর নেই, শিম নেই। ঠিক আছে, না এটা ধরুন। সোজা বাজার থেকে গিয়ে বাকি জিনিসগুলো নিয়ে আসুন। যান যান। ও দাঁড়ান 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 দাঁড়ান। এই ধরুন, এবারে বাজারে যান। যান যান। হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি, একেবারে ফিট অ্যান্ড ফাইন, কোনো কমপ্লিকেশনস নেই। কি নিউজ পেপারে? আরে পেপারে তো সবকিছু বাড়িয়ে বাড়িয়ে লেখে মা, অত সিরিয়াস কিছু হয়নি আমার। আরে মা, জানানোর সুযোগ হয়নি। আর তাছাড়া অত সিরিয়াস কিছু হলে বাবা তো জানাতো তোমাকে। আর তুমি আমার একটা কথা বলো, তোমাকে ফোনে জানালে কি করতে? তুমি চিন্তাই তো করতে। এমনি আমাকে নিয়ে এত টেনশন করো, তার মধ্যে আরো টেনশন করতে, তাতে লাভ হতো কিছু? আচ্ছা শোনো, আমার কথাটা শোনো। অভ্র এখন অ্যারেস্টেড, আর কোনো টেনশন নেই। মা 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 শান্ত হও, শান্ত হও, আমার কথাটা শোনো। আরে অভ্র জেল থেকে কি ক্ষতি করবে আমার? কেন টেনশন করছো? টেনশন করো না তুমি, আমার কথাটা শোনো। তোমার কি কি লাগবে তুমি একটা লিস্ট করে দিও, আমি আর ফড়িং ফেরার পথে একবার দেখা করে আসবো। ও হ্যাঁ, তোমায় বলা হয়নি, আমি আর ফড়িং একটু বেরোবো। আসলে একবার বক্সিং একাডেমিতে যাব। আরে এতে আবার চিন্তার কি আছে মা? আগেরবার যেটা হয়েছিল সেটা তো অন্যায় হয়েছিল আমার সাথে, আর সে বিষয়টা নিয়ে এইভাবে নিজের ওপর রেগে থেকে আমি যে ভুল করেছি সেটা ফড়িংই আমায় বুঝিয়েছে। আমি ফড়িংকে কথা দিয়েছি মা যে আমি ঘুরে দাঁড়াবো, তুমি কোনো চিন্তা করো না। এবারই সবাই আমার পাশে আছে, আর তুমি তো আছোই। রাখছি মা, কোনো চিন্তা করবে না। হ্যাঁ, আমি একদম ঠিক আছি, নিজের খেয়াল রাখবে। আরে বাবা, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? এসো ভেতরে এসো। হ্যাঁ, আসলে তুই কথা বলছিলিস তো, তাই আর ডাকিনি। আরে মা কেমন আছে? মা ভালো আছে। আর তুই? আমিও ভালো আছি বাবা। বাবা, একটা কাজ কর, তুই এটা রাখ। এটা কি বাবা? এতে কিছু টাকা আছে, নতুন বিয়ে করেছিস তো, প্রয়োজন হবে।